আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে যে অভিশপ্ত দুটো কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসেন হাদিস থেকে শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا লাইনাইন। ক্বালু আমা লাইনাইন ক্বালু আমা লাইনান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি জিল্লিহিম। রাওয়াহুল মুসলিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাত দুয়ার কারণ থেকে বাঁচো। কোনো মানুষ আপনার প্রতি লানাত করবে, সেই কারণ থেকে আপনি বাঁচেন। সাহাবারা প্রশ্ন করেন, আল্লাহ রসুল সেটা কীরকম হতে হবে? আর নবীজি বললেন যে সেটা এরকম, দুটো কাজের মধ্যে একটা হচ্ছে যে মানুষ যে রাস্তাটায় চলাফেরা করে সেই রাস্তায় পায়খানা পেশাব করে বা এমন কোনো নোংরা ফেলা যেটার দ্বারা মানুষের কষ্ট হতে পারে, মানুষ আপনাকে গালি দিতে পারে। এখানে তো হাদিস যেটা লিখেছেন কাজে হাজার, অর্থাৎ পায়খানা করা। সেই জামানায় যেহেতু বাথরুমের অতটা বেশি, যে আমাদের এখানে ধরেন বাথরুমের আজ থেকে 20 বছর আগে যেমন বাথরুমের অতটা বেশি ছিল, 11 সালের পর থেকে এখানে বেশি বাথরুম, প্রত্যেক বাড়ি বাড়ি বাথরুম হওয়া শুরু হয়েছে। ওই জন্য মানুষ আগানে বাগানে যে যেখানে পারতেন নিজের পায়খানা পেশাব করে নিত। তো ওই জন্য পায়খানা পেশাব করার সময় নবীজি বলেছিলেন সেই জমানায় যে তোমরা যেন কোনো রাস্তায়, ধরো একটা রাস্তা দিয়ে সব যেত, বাগান দিয়ে হোক জঙ্গল দিয়ে হোক, একটা রাস্তা পথ আছে সেই জায়গাতে মানুষ অন্য জায়গায় যায়। তো মানুষের রাস্তায় যেতে হাগে পায়খানা পেশাব করে, সেটি নবীজি নিষিদ্ধ করেছেন। কেন? ওটা একটা লানাত বা গালমন্দ শোনার একটা কারণ। আরেকটা হচ্ছে যে মানুষ মাঠে কাজ করে, মাঠে একটা গাছ আছে, সেই গাছতলায় এসে এখানে ক্লান্ত হয়ে এসে বসে জিরে, বা অনেক সময় অনেক রাস্তার ধারে গাছ থাকে, মানুষ ওখানে কিছু মানুষ বসা ওঠা করে, সে সমস্ত জায়গায় পায়খানা পেশাব বা এমন কোনো জিনিস ফেলা যেটা দ্বারা মানুষ কষ্ট পায়, তার থেকে বাঁচা। কেন? এগুলো হচ্ছে গালি দেওয়ার কারণ, লানাত পাওয়ার একটা কারণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। দেখেন বর্তমান জমানায় জায়গা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে, গ্রাম এখন শহরের ন্যায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যে গ্রামের রাস্তা খুবই সংক্ষেপ, ছোট, সে রাস্তায় যদি আপনি গরু পালন করে ওই রাস্তার উপরে পায়খানা করান, মাঠে নিয়ে যাচ্ছেন পায়খানা করে ফেলেছে, তো আপনি পরক্ষণ ওই পায়খানাটা, গোবরটা আপনি তুলে নেন। আপনি যে গেলে গরুকে মাঠেও নিয়ে যেতে পারছেন, তাহলে ওই পায়খানাও আপনি তুলতে পারবেন। আমরা এগুলো কেয়ার করি না, কিন্তু ওইটা আপনি লানাত হওয়ার একটা কারণ আপনার প্রতি, বা বদদোয়া বা গালমন্দ শোনার একটা কারণ হচ্ছে যে আপনি গরু নিয়ে যাচ্ছেন, সে গরু পায়খানা করছে। এটাকে আপনাকে এই বিষয়ে অ্যাভয়েড করতে হবে, যাতে আমার গরু রাস্তায় পায়খানা পেশাব না করে। এখন অনেক সময় অনেক গ্রামের বাড়ি এত গলি এত যে ওই রাস্তাটাই হচ্ছে তাদের উঠোন, আর সেখানে পায়খানা করে দিয়ে চলে যাচ্ছে। বলেন যে এটা কত বড় একটা, কারো ঘরের সামনে পড়ে যাচ্ছে, কারো দোকানের সামনে পড়ছে। তো আপনি নিজেই একটা জিনিস থেকে বাঁচার চিন্তা না করার কারণে অভিশপ্ত লানাতপ্রাপ্ত হয়ে যাচ্ছে। ওই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই জমানায় বলেছিলেন দুটি জিনিস থেকে, একটা হচ্ছে ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস, মানুষের যাতায়াতের পথে পায়খানা করবে না, আও ফি জিল্লিহিম, ইয়া কোনো ছায়াদার গাছের নিচে পায়খানার ভিতরে মানুষরা বসে।
আর যেগুলো এক্সট্রা বর্ণনা করলাম এগুলো মানুষের লানাত বা গালমন্দ খাওয়ার কারণ হতে পারে। যেটা তুলে ধরলাম যে একটা হচ্ছে কোনো ঘৃণাযুক্ত জিনিস আপনি রাস্তায় পেলে যে রাস্তায় মানুষ যাচ্ছে গরুর পায়খানা করেছে সেটা আপনি তুলে নেন, পরে অন্য এক সাইডে ফেলে দেন। তো আল্লাহ তালা আমাদের এইসব বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমরা এগুলো কেয়ার করি না যে রাস্তায় ঝেড়েছে তাতে কী হয়েছে, রাস্তার সবারই একটু বলাও ঠিক হবে না, আর গালমন্দ শোনাটাও আপনার জন্য ঠিক হবে না, লানাত্মক হওয়াটা। কেন এতে আল্লাহ এবং আল্লাহ রসুল বেজার হচ্ছেন তখন থেকে। আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করে বলে না।